দেখো মা, প্রণাম রানীমা। দাসিরে বলেন মা। আজ আমার মনের গতি ভালো লাগে না, তাই আমি তোমাদের সাথে নিয়ে যাবো নদী স্নান করতে। নদী স্নান করছে? চল না মা, জানো নদী রানীমা? স্নান করে যদি মনটা পরিবর্তন হয়। ও রানীমা, কি রে? আমার বড় কাজ রয়ে গেছে। বড় কাজ বলতে কাজ রয়েছে। এমন কি কাজ রয়েছে? এতটি দাসীর মধ্যে মনে হয় একাই ওই কাজ করে নাকি রানীমা? রানীমা, আচ্ছা হারিমা, এখন ভালো করে সকাল হয়নি, সকাল হতে হতে আমরা ঘরে ফিরে আসবো। ঠিক বলেছেন। তাহলে চলো। মনসা দেবীর জয় হোক। আই মা, আর আমরা বাইরে চলেন। বেরোবো না। একই দাসী, মা, আজকে আমরা পথ ভ্রষ্ট হয়ে গেলাম। সত্যি মনে হয় রানীমা আমরা পথ ভুল করে ফেলেছি। হ্যাঁ, এই জায়গায় ছোট্ট তাল করে ঘর ছিল, সত্যিই আজ বলেছেন। অট্টালিকা দেখতে পাই। দাসিরে, বলেন মা। এই মুহূর্তে সন্ধান নিয়ে আয় তো, এটা কার বাড়ি? ঠিক আছে রানীমা। বাড়িতে কেউ আছে গো? বাড়িতে কেউ নেই। কে তোমরা? আমরা হচ্ছি দাসী, হ্যাঁ? এবার চম্পকনগরের দাসী আমরা। চম্পকনগরের দাসী? হ্যাঁ, এখানে কি করতে এসছো? রানীমা পাঠিয়েছে আমাদেরকে। ওর রানীমা এসছে? হ্যাঁ, তোমাদের বলছি সঙ্গে কি? রানীমা এসছে? এসেছে তোমরা আমাদের কবে থেকে সাথে। কাজ করতে লাগলে? ছুরি মারবো কিনা কাজ করতে লাগলে? তাহলে এটা আমাদের বাড়ি। এত যে কেন বিলম্ব কোথায় করি? পেয়েছো বাড়িটা? কোথায় পেয়েছি? নদীর ধারে। আরে, হ্যাঁ। নদীর ধারে আবার বাড়ি কুড়িয়ে পাওয়া যায়? মালু, এটা বসুন, কার বসুন। বাড়ি বাবা? আসন গ্রহণ করুন। কিন্তু এটা এটা- আমাদের বাড়ি। তোমাদের? হ্যাঁ। তা করে আমি বিশ্বাস করি। তোমাদের ছোট্ট তাল করে ঘর ছিল, সে জায়গায় রাজঅট্টালিকা হলো কি করে? ঠিক কথাই বলেছেন রানীমা। একদিন কিনা দু ভাই মিলে নদীতে মাছ মারতে গেছিলাম। মাছ মারতে গিয়ে একটি স্বর্ণঘট পেয়েছিলাম। ওই স্বর্ণঘটের পুজো করে আমাদের এই অট্টালিকা বাড়ি হয়েছে রানীমা। এটা কোন দেবতা? এক এক করে এই দেবীর তিনখানা নাম। দেবী? প্রথম নাম হচ্ছে মনসা দেবী, দ্বিতীয় নাম হচ্ছে বিশ্বহরি, তৃতীয় নাম হচ্ছে পদ্মাবতী। এই দেবীর পুজো কি আমি করতে পাবো না বাবা? নিশ্চয় পারবে। কিন্তু রানীমা, এই দেবীর পুজো করতে গেলে কিছু নিয়মাবলী রয়েছে। আমায় বলে দাও। কারণ এই দেবীর যদি পুজো করতে চান, আপনাকে এমনি করে ঘর দেব না। তবে আপনাকে সুন্দরভাবে ভিজা বস্ত্রে এবং নদীতে স্নান করে এসে তারপর আপনাকে দেবো এই মস্তকে তুলে এই ঘর। ঠিক আছে বাবা, আমি তো স্নান করতে বেরিয়েছিলাম। তাহলে আসুন। এই তো পাশে নদী, স্নান করার পর মায়ের আমি ঘটে নিয়ে যাব, তুমি আমায় দেবে তো বাবা? দেবো দেবো। এসো চলেন দাসী, মা। আমরা স্নান করে আসি না কেন? হয়েছে মা, চল চল শীঘ্রই চল। মালু, হ্যাঁ বলুন। আমি স্নান করে এসেছি বাচ্চা। তাহলে রানীমা, আপনাকে তো এই ঘর দেবো আমরা, কিন্তু এই ঘরের পুজো করতে গেলে বিশেষ কিছু লাগে না। কি কি লাগে আমায় বলে দাও। বনের 8টা কচুর পাতা, দুব্বা ঘাস, চিনি, দুধ খেয়ে পুজো দিলে সন্তুষ্ট হবে এই বিজয়া ব্রাহ্মণী। তাহলে বিলম্ব নয়। কিন্তু রানীমা, এই ঘট আপনাকে দেবো। এই ঘটের কেউ যদি অপমান করে, তাকে বংশে বাতি দেওয়ার কাউকে রাখবে না। আমি তোমায় কথা দিচ্ছি বাবা, আমার কণ্ঠে প্রাণ থাকতে দেবীর অপমান আমি হতে দেব না। সকল মায়েরা উলুধ্বনি দিবেন গো। জয়। মালু, হ্যাঁ, বলুন। আমি তোমাদের সপরিবারকে আমন্ত্রণ করে গেলাম, মায়ের পুজো দর্শন করতে তোমরা আসছো। বেশ রানীমা, বেশ। চলো দাসী, তাই হোক। চলেন মা। বলো ধ্বনি দাও তাই তো। মায়ের নামে। রানীমা গেল ঘর নিয়ে, আমরা কিছুক্ষণ বিশ্রাম করি। দাদা! জয় শিব শম্ভু মহেশ্বর। একাগ্র চিত্তে মনে প্রাণ দিয়ে আমি সারা জীবনে তোমার সাধনা করেছি তোমার তপস্যা সেজেছিলাম আমি একনিষ্ঠ পরম ভক্ত। ধন্য প্রভু, তোমারই অসীম কৃপায় দেখতে দেখতে আজ আমার উত্তর পাটন বাণিজ্য যাত্রা সমাপ্ত হয়েছে। দেখতে দেখতে নিশি হবে অবসর। পূর্ব দিকে সূর্য উদয় হলেই বাণিজ্য তরিতে পাল তুলে দিয়ে ফিরে যাব আমি স্বদেশে। তাই তো বাণিজ্য যাত্রা সমাপ্ত করতে চলেছি। ক্লান্ত পরিশ্রান্ত মন নিয়ে আমি নিদ্রা। জয় শিব শম্ভু। আমি ত্রিনয়নী দশ ভুজা, ত্রিনয়নী দশ ভুজা, যদি
মা জগতী মা জগতী মা ওই সিজুয়ার বেদিনীর ঘট বাড়ি নিয়ে গেছি চম্পকী রাজপ্রাসাদে। না না না, এ কি করে হয়? আমি যে প্রতিজ্ঞা করেছি মরবে মরবে, মূর্তির মাটিতে তার কন্দির বিশ্ব মাতার বিশ্বভূষিত হতে আমি দেব না, কিন্তু আজ নয়। তাই তো আমি চম্পকনগর ছেড়ে দিয়ে এসেছি, ছুটে যাব আমি কৈলাসে। দেখি উত্তর পাটনে ডিঙ্গা পরে গভীর নিদ্রায় আচ্ছন্ন ছিলাম আমি। সেই নিদ্রার কুয়াশা ভেদ করে কেন তুমি দেখা দিলে জ্যোতির্ময় মূর্তিতে? সাগর সঙ্গমে ধ্বনিত হলো কেন? কেন তোমার বিষণ্ণ সঙ্গীত মালা? কেন চোখের সামনে জ্বলে উঠলো জ্যোতির্বলয়? কে কে তুমি? কেন এবার তোমার দু চোখে অভিমানের অশ্রু? কি হয়েছে নারী? ও, আমি জানতাম আমায় চিনতে পারবি নি, আমায় ছেড়ে দি, আমায় যেতে দে বাছা। কিন্তু নারী, তোমার কি জানা নেই এই গভীর নিশীথে সাগর সঙ্গমে তোমার আসা উচিত হয়নি নারী? ফিরে যাও, ফিরে যাও নিজ। কোথায় যাব আমি ফিরে? আমি ফিরে যাব নিজালয়ে। হ্যাঁ, কিন্তু বলতে পারো কেন তোমার দু চোখে অভিমানের অশ্রু? কি হয়েছে তোমার? পারবি পারবি আমার নয়নের অশ্রুধারা মুছে দিতে? কেন পারবো না? কিন্তু তার পূর্বে জানতে চাই কি তোমার আত্মপরিচয়? ও, আমি জানতাম আমায় চিনতে পারবি না। যে দেখ, আমি অন্য জন নই, তবে আমি আদ্যা শক্তি মহামায়া। এসেছো জননী, তবে নিজ গুণ কৃপা করে এই অধমী চাঁদের লহ শত শত প্রণাম। আজ আমি তোমায় প্রণাম কিছুতে গ্রহণ করতে পারবো না। কিন্তু কেন মা, কেন? আর আমায় মা বলে ডাকিস না তুই, আমার আর মা বলে ডাকিস নি। কিন্তু বলো তো মা, কেন কেন তোমার অভিমান? কি হয়েছে মা? তুই যে আবার নতুন করে মাকে পেয়েছিস? নতুন মা? হ্যাঁ, মনে পড়ে মা, মনে পড়ে সেদিনের কথা। কোন দিন? একদিন রাতের অন্ধকারে স্বপ্ন আলোকের দেবীকে নিয়ে এসেছিলাম চম্পকনগরে। তোমার জন্য নির্মাণ করেছিলাম স্বর্ণ মন্দির। প্রতিনিয়ত সত্যের পূজারী সেজে তোমার চরণে ভক্তির পুষ্পাঞ্জলি দিয়েছি মা। আজ আমার মনে পড়ে তোমার চরণে আর পুষ্পাঞ্জলি না দিয়ে কখনো এই অধমাকারে চাঁদ ভক্তির পুষ্পাঞ্জলি না দিয়ে অন্য জল গ্রহণ করে না। তবে কেন মা, কেন কেন এত অভিমান? যেও না মা, যেও না, যেও না। মা, মনে পড়ে মা, মনে পড়ে একদিন তুমি তো বলেছিলে নারী মনে পরমা প্রকৃতি, নারী মানেই তো শক্তির আধার। সত্যই যদি আমার সহধর্মিনী সড়কে এক নারী হয়ে এক নারীর পূজার্চনা করে তাতে তো অন্যায় নয় মা। তবে তুমি কোন অপরাধের শাস্তি আমায় দিচ্ছ বলো? জানিস বাছা, আমার ঘাটে সোনকাবী নারী মনুষার ঘটবার নিয়ে গেছে চম্পকী রাজপ্রাসাদে। সেখানে তো নতুন করে তোমার মায়ের পুজো হচ্ছে। আচ্ছা বলো তো, হ্যাঁ নতুন মা হ্যাঁ, তার চরণে যদি ভক্তির পুষ্পাঞ্জলি ছুঁড়ে দেই তবে কি হবে বলো জননী? কি হবে? বাচ্চা সে যে দেবী নয়, সে যে সিজবার বেদিনী। তার চরণে পুষ্পাঞ্জলি দিলি চম্পকী রাজপ্রাসাদ
কি হবে? তার জন্য পুষ্পাঞ্জলি দিলে প্রজাবাস সকলে অনাহারে মারা যাবে। পারবি সেই সব যন্ত্রণা সহ্য করতে? মাগো, পৃথিবীতে আমি সব সইতে পারি মা, কিন্তু শুধু পারি না তোমার চোখের জল, পারি না আমার অগণিত প্রজার চোখের জল। কিন্তু বলতে পারো আমি সামান্য রক্তে মাংসে গড়া মানব, সামান্য মানব হয়ে আমি সিজুয়ার বেদিনী। বাছা, মনে পড়ে তোমার সেদিনের কথা? কোন দিনের কথা? ভেবে দেখ, একদিন তুমি ছিলে পোষ্যকামণি। তারপর যেদিন ছোট ছোট ছানাগণ নিয়ে কত যত্ন ও স্নেহ করেছিলে, সেদিন মনসারে নাকে গণ তোমার নাকে ছোট ছোট ওই পশু শাকে গ্রাস করেছিল। তুমি প্রতিজ্ঞা করেছিলে এই প্রতিশোধ নেব, কোনদিন যদি আমি মঠের মাটিতে মানব করে জন্ম পাই আমি হব নাগ বৈরী। মা, সেই তো সুবর্ণ সুযোগ নেমে এসেছে মঠের মাটিতে। ওই তো মনসা জন্ম নিয়েছে এই মর্ত ধামে। মাগো মাগো মাগো, আমি নেব চরম প্রতিশোধ, প্রতিশোধ। এই বিশাল বিশ্বে আমি অঙ্গীকার করছি মা, করছি মা, যতদিন বেঁচে থাকবো থাকবো থাকবো, প্রাণান্তেও আমি মনসা পূজা হতে দেব না, হতে দেব না। মনসা পুজোতে দেবি না বাচ্চা? কিন্তু মা, কিন্তু মা, তাই তো তোমায় ভরসা করেছি বাছাও, তোমায় ভরসা করেছি। যা বিলম্ব করিস নেই, ওই সিজবার ঘটবাড়িকে বিসর্জন করে দেবে। কিন্তু বলতে পারো জননী, এ তুমি আমায় কোন পরীক্ষায় ফেললে মা? কেন? সামান্য মানব হয়ে আমি কেমন করে রণ করবো এই কাল ভুজঙ্গিনীর সঙ্গে? সত্যই যদি রণ করতে হয় মা, তুমি যে আমার আরাধ্যা জননী, তাও তুমি আমায়। চিন্তা করিস না বাছাও, মুচে ভেঙে চল। আমি তোমার হস্তে তুলে দেবো হেমতাল দোষটি। যতক্ষণ তোমার হাতে থাকবো হেমতাল দোষটি, ততক্ষণ ওই মনসার ডাকে গোন ভয়ে কম্পিত হবে। তোমার কাছে কখনো অস্ত্র মারবে না বাছা। এই নাও বাছা, আমি তুলে দিলাম তোমার হাতে হেমতাল দোষটি। নে নে বাছা, নে। মা, একটি কথা দিতে হবে বাচ্চা তোমায়। মাগো, কি? তোমার এই দায় হেতাল জ্যোষ্ঠীর আমি মান রাখবো, কিন্তু মা কথা দাও, মা কথা দাও, যেদিন তোমার পরম ভক্ত আপদে বিপদে তোমায় আহ্বান করবে, ভক্তের ভক্তিতে তুষ্ট হয়ে তুমি দেখা দেবে তোমার। দেবো বাছা, দেবো আমি তোমায়। যখন আমায় মা বলে স্মরণ করবি, উল্কানে ছুটে যাবি তোমার নিকটে। তাই তো বিশ্বাস অবিশ্বাসের পাহাড় ডিঙে তাই যদি হয়, তোমার পদপ্রান্ত রইল এই হতভাগ্য চাঁদে শত শত প্রণাম। আশীর্বাদ করি ভক্ত মন, আর বিলম্ব করিস নে। ছুটে যা চম্পকে রাত প্রাসাদে, ওরে সিজবার বেদিনী। আমার মনে পড়ে সে অতীতের কথা। একদিন আমার বাম পায়ের কাকুলি ভেঙেছিস, সেদিন থেকে মরবে মরবে আমি প্রতিজ্ঞা করেছি তোমায় কোনদিন বিশ্ববাজারে বিশ্বপূজিত হতে দেবো না। তাই তো তুলে দিয়েছি আমার বড় ভক্তর হতে হেমতাল রশ্মি। দেখবো কি করে তুই এই বিশ্ববাজারে বিশ্বপূজিত হও তুমি। সামান্য সিজুয়ার বেদিনী হয়ে তোর এত প্রত্যাশা? শোনো লোক, ওই হার ব্যাকুল রবে ঊর্ধ্ব হতে চাহে মোর পানে,
সাক্ষী থাকে 33 কোটি দেবতা, গন্ধর্বকুল উচ্চারিছে ত্যাগ মন্ত্র ধ্বনি। আজ হইতে করিন কঠোর প্রতিজ্ঞা, সূর্য যদি করে অগ্নিবৃষ্টি, চন্দ্র যদি হয় কক্ষচ্যুত, তথাপিও অবিচল রবে এই মনসা বিদ্বেষী। কোথায় কোথায় কান্ডারিগণ, এসো তারা করি। জয় মা মনসা দেবীর জয়। হে দাস দাসীগণ, বিলম্ব নয়, এই মুহূর্তে আরম্ভ করো দেবী মা মনসার পুজো। তার আগে আমার চম্পকের ভক্তবিন্দুকে আমন্ত্রণ করে ডেকে আনো, সকলে যেন নতুন দেবীর পুজো দর্শন করে। জয় মা মনসা, জয় মা মনসা। আমি যে তোমার পূজা আমি যে তোমার পূজারি। আমি যে তোমার পূজারি, ও মা, আমি যে তোমার পূজারি। আমি যে তোমার পূজারি, ও মা, আমি যে তোমার পূজারি। জানি না আমি তোমার ভজনে সাধন, জানি না তোমার গুণ মন্ত্র, কি দিয়ে তোমায় পুজিলে তুমি হও সন্তুষ্ট। সনকা, সনকা, কে মাতৃকণ্ঠে কে আমার নাম ধরে আমায় সারা দিল? আমি কে দেবী মা? পদ্মাবতী সনকা। মা, মা গো, তোমার পূজায় কি আমার কোনো ত্রুটি রয়েছে? না সনকা, তোমার পুজোয় আমি সন্তুষ্ট হয়েছি সনকা। তবে একটি কথা বলবো। বলো। কতদিন একাকিনী পুজো করবে? পারবে না তোমার স্বামীর হস্তে মামার আজ্ঞাচরণে পুজো অর্চনা করিতে? আমার অন্তরের কথা তুমি কেড়ে নিলে জাননি। স্বামী আমার যেদিন উত্তর পাটন থেকে বাণিজ্য শেষ করে ফিরে আসবে, আমি তাকে সাথে নিয়ে তোমার পুজো করবো মা। তবে শোনো সনকা, তোমায় পুজোয় আমি সন্তুষ্ট হই। নাগমাতা বিশহরি বর প্রদান করে
যাও যাও সনকা পুজোই হলাম সন্তুষ্ট, দিলাম তোমার বর, হবে তুমি সত্যম পুত্রীর জননী। আজ বন্ধা নাম থেকে তুমি আমায় মুক্তি করলে জননী, আমি সপ্তম পুত্রের মা হব। তাসরে মায়ের নামে শাক বাজা উলু দে, সবাই মায়ের নামে জয়ের ধ্বনি দে। সনকা, 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 জয় শিব শম্ভু। স্বামী গো, তুমি আমার প্রণাম করো। থাক সনকা থাক, সীমন্তে সিঁদুর হাতে শাখা পরে তোমার মায়ের মন্দিরে প্রণাম করে আমায় ছোট করে দিও না গো। আচ্ছা বলো না, কি গো? তুমি ধন্যা সনকা, ধন্যা। কেন জানো? কেন? তুমি তো শুধু আমার সহধর্মিনী নও সনকা, তবে তুমি যে সত্যের পূজারিণী, তুমি যে সকল ব্রতের ব্রতচারিণী। তাই আমার অজান্তে, আমারই মঙ্গল কামনার্থে আজ তুমি স্বর্ণঘাটে নির্মাণ করে আমার আরাধ্যা জননী মা ভবানীর পূজার্চনা করছো। ধন্য ধন্য সনকা। এই কথা বলে তুমি আমাকে লজ্জা দিও না গো। কিন্তু কেন? আমি আমার কর্ম করছি, আমার স্বামীর মঙ্গলের জন্য, আমার প্রজার মঙ্গলের জন্য আমি দেবীর পুজো করছি। তবে কি আমার আরাধ্যা জননী মা ভবানীর নয়? সে মা ভবানী নয়, তবে এই যে নতুন দেবী গো। নতুন দেবী। আচ্ছা বলো তো সনকা, কি তার নাম? এক দেবীর তিনটি নাম। তিনটি নাম? এক নাম মা মনসা, মনসা, আর এক নাম পদ্মাবতী, পদ্মাবতী, তৃতীয় নাম মা বিশ্বহরি। বিশ্বহরি। তোমার কি জানা নেই সনকা, কি? চম্পকনগরে যদি পুজো করতে হয় তবে হবে আমার একমাত্র আমার ইষ্ট দেবতা আরাধ্যা জননী ওই হরগৌরী। বন্ধ করো সনকা, বন্ধ করো এই সনকা। চম্পকনগরে উলধ্বনি বন্ধ। না, আমি কিছুতেই মায়ের পুজো বন্ধ করবো না। ওগো স্বামী, কেন তুমি আমার কথা বিশ্বাস করো না কেন? আমি নিজ চোখে দর্শন করে এলাম জালু মালুর গৃহ, তাল পাতার কুড়ে ঘর রাজ্যাট লেখা হয়েছে একমাত্র নতুন দেবীর কৃপায়। সনকা, এখন আমি তোমায় নিষেধ করছি, পুজো যদি করতে হয় চম্পকনগরে, পুজো হবে আমার হরগৌরী। বন্ধ করো সনকা, মনসা পূজা বন্ধ করো। আমি পারবো না, আমার কণ্ঠে প্রাণ থাকতে দেবীকে অপমান করতে পারবো না। সনকা, সত্যই সনকা, সত্যই তুমি প্রমাণ করে দিলে তুমি যে সত্যের পূজারিণী। তবে তুমি যে এত স্বার্থপর আমি কখনো ভাবিনি সনকা। স্বার্থপর? হ্যাঁ, কি করে ভাবলে তুমি? আমারও তো মন প্রাণ চায় তোমার সঙ্গে বসে যুগলে মিলে তোমার নতুন দেবীর চরণে ভক্তির পুষ্পাঞ্জলি ছুঁড়ে দিই। তাকে জগৎ বাজারে দেব দেবীর স্বীকৃতি। অনুমতি দাও সনকা, অনুমতি দাও। এই যে আমার অন্তিম ইচ্ছে গো, আরে কেন বিলম্ব? এসো মোর ডান পাশে বসে যুগলে দেবী মা মনসার পুজো করি। কিন্তু সনকা, কিন্তু যাকে আমি ভক্তি ভরে দেবীর আসনে বসাবো তাকে একবার নয়ন ভরে দেখি কেমন মানে। অপূর্ব। হাজার হাজার সর্পজার অলঙ্কার, যার বাসায় স্বর্গে নয়, যার বাসায় সিজুয়ায়, সামান্য সিজুয়ার বেদিনী হয়ে তোর এত প্রত্যাশা, তোর এত রঙিন স্বপ্ন আমি একটু একটু করে ভেঙে দেব। উলধ্বনি দাও সনকা। দাসী অনুদি শাক বাজা, আজ তোর বাবু দেবীর পুজো করবে। ছেড়ে দাও সনকা। আমার কিছুতে দেবীর অপমান আমি হতে দেব
না। তুমি যে মহা ভুল করলে চন্দ্রধর, তুমি যে মহা ভুল করলে, ভুল করলে। সত্যই আমি ভুল করেছি। সনকা, কেন আমার বিধির বিধান ভুল হয়ে গেল? পুজো আমি দেব, তবে দাও। তোমাকে আমি দেবীর স্বীকৃতি দেব, বিশ্ব মাঝারে তুমি বিশ্ব পূজিত হবে। হে চাঁদ, কিন্তু জানি না কি কোন মন্ত্র তোমার চরণে আমি পুষ্পাঞ্জলি ছুড়ে দেব। এসো বাছা, শিখে দাও তোমার পুজোর মন্ত্র, দাও আমার কর্ণকুহরে। আমি শিখিয়ে দেবো। এসে আমার পুজোর মন্ত্র আমি তোমাকে কর্ণে দেই। এসো চন্দ্রধর, বলো এবার আস্তিকেশ্বর মুনির মাতা ভগ্নী বা সকিস্তথা জরুৎকার মনির পত্নী মা মানসা। আরে মোর খতন্ডধর, কি করলে চান? অবশেষে হেমতাল দিয়ে মারলে মরি কাকালিতে। কি শিব সিংহ ধন্য বলি করি অত্যাচার, প্রতারিত চাহ তুমি শিব পূজারী চাঁদ সদক। হে চন্দ্রধর, তুমি পুজো অর্চনা করলে আমি দেবীর স্বীকৃতি লাভ অর্জন করতে পারবো। আমি বিশ্বমানের বিশ্ব পূজিতা হব। দাও বাধা, মস্তক নত করে তুমি মা বলে পুজো দাও। পুজোর বিনিময়ে তোকে আর কি দেবো জানিস? কি? বিনিময়ে তোকে দেবো আমি শত শত বাধা। হরি চন্দ্রধর, কি পোতারে পুজো হবে রে মঙ্গল। না, তোর পুজো আমি করবো না। হরি চন্দ্রধর, পোতারে পুজো হবে রে মঙ্গল। আয়, হরি দিবাকরে আমারি পূজা তারি করি রাজা। হরি দিবাকরে আমারি পূজা তারি করি রাজা। হরি হরি চন্দ্রধর, কি পোতারে পুজো অসম্ভব। হবে রে মঙ্গল। হরি দিছিলে থাম, বুঝি পারে মন, কারে লাগাই কথা। বুঝু বুঝু তোমার দিছিলে থাম, আচ্ছা, বুঝি পারে মন, কারে লাগাই কথা। হরি হরি চন্দ্রধর, কি পোতারে পুজো কোনোদিন নয়। হবে রে মঙ্গল। শোন, কি আমি হাসতে হাসতে মৃত্যুকে বরণ করবো, কিন্তু কোনোদিন কাঁদতে কাঁদতে তোর স্বর্ণ ঘট আমার মাথায় নেব না। কখনো নয় চন্দ্রধর, কি? বললাম আমি কঠিন প্রতিজ্ঞা চাও। মামার হস্তে নেব আমি একদিন না একদিন মামার আজ্ঞাচরণে পুষ্প
চল শোন কি শোনে রাখ পাতাল বাসনী কি চন্দ্রধর আজ থেকে আমি সাজলাম আমি মনসাবি দেশি আজ থেকে সাজলাম আমি না